তো আজ বন্ধুরা গুপ্ত নবরাত্রির নবমী এবং আজকে হচ্ছে মা সিদ্ধিদাত্রীর পুজো। কিন্তু এই যে দেখছো ছবি, এইটা কিন্তু মা সিদ্ধিদাত্রীর ছবি নয়। মা সিদ্ধিদাত্রীর ছবিতে কিন্তু মাকে চতুর্ভুজা দেখানো হয়েছে এবং মাকে পদ্মাসীনা দেখানো হয়েছে, কিন্তু এই নবদুর্গার এই ছবিতে এই সিদ্ধিদাত্রী হিসেবে এই ব্যাঘ্রবাহিনী মা দুর্গাকেই দেখানো হয়। তো আজকে সেই মায়ের পুজো। তো আজকে মাকে নিবেদন করা হবে তিলের নির্মিত কোনো বস্তু। তো সকালবেলা আমি পুজোর আগে সমস্ত ফুল টুল সব জোগাড় করে নিয়েছি এবং সব দিয়ে সুন্দর করে মাকে সাজিয়ে ফুল বেলপাতা দূর্বা সব কিছু দিয়ে মাকে সুন্দর করে সাজিয়ে নিয়ে তারপর করতে বসবো পুজো। তা আজকে এই দেখো, এই যে লাল জবাটা দেখছো, এটা আজকে আবার আমার গাছে ফুটেছে। সেই ফুলটা দিয়ে আমি মাকে অর্ঘ্য দিয়েছি, পরিয়ে দিয়েছি অপরাজিতার মালা, ঘটে পরিয়ে দিয়েছি জবা ফুলের মালা, মায়ের গলা দিয়েছি নীল অপরাজিতার মালা। এই ফুলটা আজকে ফুটেছে, এটা দিয়ে মাকে অর্ঘ্য দিয়েছি দুর্ব আর বেলপাতা দিয়ে। তাছাড়া আজকে লাল পদ্ম পেয়েছি, লাল পদ্ম দিয়ে মাকে সাজিয়ে নিয়েছি। তেলের প্রদীপ, ঘিয়ের প্রদীপ সব কিছু রেডি করা আছে। এখানে মা সিদ্ধিদাত্রীকে দিতে হয় তিলের নির্মিত কোনো বস্তুতে এই তিলের খাজা, তার সাথে লবঙ্গ বাতাসা জল মায়ের উদ্দেশ্যে নিবেদিত করার জন্য রেখেছি। এটা হচ্ছে বলিদ্রব্য। আজকে নবমীর দিন মাকে বলি দিয়েই পুজো করতে হয়, কারণ মা হচ্ছে বলিপ্রিয়া। তো এখানে আমার গৃহ প্রাঙ্গণে শুধুমাত্র এই সবজি বলি সম্ভব এবং ফল বলি সম্ভব। তো এখানে দেখো মায়ের পুজোতে নিয়ে নিয়েছি কলা, আম, আপেল, খেজুর, কিশমিশ, আমন্ড, কাজু, তার সাথে জল। এই দিয়ে মায়ের সকালবেলার ব্রেকফাস্ট বা প্রাতরাশ শেষ হবে। তো সকালের পুজো আমার কমপ্লিট। তেলের প্রদীপ, ঘিয়ের প্রদীপ দুই জ্বালিয়ে নিয়েছি, করে নিয়েছি কর্পূর আর লবঙ্গ দিয়ে আরতি। এখানে ধূপ ধুনা সব কিছু জ্বেলেছি মায়ের সকালবেলার পুজোতে। এই ছিল আমার নৈবেদ্য। আজকে প্রচুর ফুল টুল ভালো পেয়েছি, ফুল বেলপাতা সব দিয়ে সুন্দর করে মায়েদের সাজিয়েছি। দেখো খুব সুন্দর লাগছে মায়েদের। আজকেই তো পুজো শেষ, আজকেই পুজোর পর বলিদানের পরে হচ্ছে ভোগের পর হচ্ছে খুব সামান্যভাবে কুমারী পুজো। সেই কুমারী পুজোর পর মায়ের ঘট বিসর্জন করে দেওয়া হবে। নবমীতেই এই পুজো শেষ হয়, তো সেইভাবেই মায়ের ঘট বিসর্জন করে দেওয়া হবে। তারপর আবার একটা বছরের অপেক্ষা, 1 বছর পর আবার নতুন করে শুরু হবে পুজো। তো এখানে বলিদানের ভিডিও তোমরা দেখতে পাবে। সমস্ত দেবদেবীদের দেখো কত সুন্দর লাগছে, বিভিন্ন ফুল টুল দিয়ে বেলপাতা দিয়ে সবাইকে সাজানো হয়েছে। আজকে সোমবার বলে মহাদেবকেও আনন্দ এবং বিল্লপত্র সব কিছু নিবেদন করা হয়েছে। খুব সুন্দর লাগছে সেটা দেখতে। গন্ধে ভরে গেছে চারিদিক, একটা দিব্য পরিবেশের সৃষ্টি হয়েছে। এরপর চলে আসি মায়ের ভোগে। এখানে রয়েছে সাদা ভাত,
তার সাথে ফুলকপি ভাজা, আলু ভাজা, ঘি করলা ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা এবং কচুর শাক নারকেল দিয়ে এবং নারকেল দিয়ে মোচা, তার সাথে পায়েস এবং পান। নবমীর দিন সাধারণত মাকে মোচা, কচু, থোর ইত্যাদির ভোগ নিবেদন করা হয়। তো থোর আর দেওয়া হয়নি, মোচা, কচুর শাক নারকেল দিয়ে প্রস্তুত করে মায়ের উদ্দেশ্যে নিবেদন করা হয়েছে। সমস্ত দেবদেবীদের উদ্দেশ্যে সে একই ভোগ নিবেদন করা হয়েছে। এরপর আজকে পূর্ণাঙ্গ আরতি এখনই আমি করে নেব, কারণ ভোগের পর আরতির পর হচ্ছে ক্ষমা প্রার্থনা, তারপর মায়ের ঘট বিসর্জন। তো এইভাবেই নবমীর পুজো শেষ হবে এবং নবমীর পুজোর সাথে সাথে শেষ হবে আমার নবরাত্রির এই ব্রত, যেটা 10 দিন ধরে চলল। এবারে 10 দিন হওয়ার পিছনে পঞ্চমী ছিল 2 দিন, তার জন্যে 10 দিন ধরে এই নবরাত্রি ব্রত আমার চলেছে। আজকেই সেটি শেষ হবে। তো পূর্ণাঙ্গভাবে আরতি করার পর আমার এই ব্রতকে আমি শেষ করব, ঘট বিসর্জন করব। ঘটের গায়ে দেওয়া মানে ঘটের মুখে যে মৌলি বাঁধা আছে সেটাকে রক্ষাসূত্র হিসেবে আমরা আমাদের অঙ্গে ধারণ করব এবং ঘটের যে নারকোল সেটাকে জলে বিজয়া করে আসব। ঘটের ভিতরে যে পদ্মবীজ, হলুদ এবং তার সাথে হচ্ছে কয়েন এবং সুপারি রয়েছে, সেগুলোকে সুন্দর করে বেঁধে রেখে দেবো 1 বছরের জন্যে। তো এখন দেখো সন্ধেবেলা সামান্য পুজো, সামান্য আরতি, কারণ আজকে আর পূর্ণাঙ্গ আরতি এখন সন্ধেবেলা হবে না, কারণ ঘট বিসর্জন আমার হয়ে গেছে। দেখতে পাচ্ছ ঘটের জায়গা পরিষ্কার, ওখানে মায়ের সাজসজ্জা রয়েছে, সাজসজ্জার কিছু জিনিস আবার বিতরণ করাও হয়ে গেছে। তো এইভাবে আমার নবরাত্রি ব্রত শেষ হলো। সন্ধেবেলা মায়ের ভোগে রয়েছে দুধ কালাকান্দ। আবার 1 বছরের অপেক্ষা, 1 বছর পর আবার মহা সমারোহে মায়ের আশীর্বাদে করব মায়ের পুজো। দেখতে দেখতে 10টা দিন কিভাবে কেটে গেল বুঝতে পারলাম না। তো আবার কাল থেকে আবার নর্মাল লাইফে ফিরে আসতে হবে। এই 9টা দিন অন্যরকমভাবে ছিলাম, সম্পূর্ণ নিরামিষাশী থেকে। জয় মা, সবাই ভালো থাকবে।